হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক পাত্র। আজকে আমরা শিখব কোডিং ডিকোডিং। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের সবাইকে স্বাগত। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা শিখব কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিংয়ের আগে জানতে হবে কোডিং জিনিসটা আসলে কি। কোডিং ইজ মেথড অফ ট্রান্সফর্মিং দ্য characters in such a way that no third person can understand it. তুমি কোনো একটা ইম্পর্টেন্ট নোট ধরো কাউকে পাঠাচ্ছ, তুমি চাও না যে তুমি যাকে পাঠাচ্ছ সে ছাড়া ওই লেখাটার মানে কেউ বুঝতে পারুক, তখন ওই লেখাটা যেভাবে লেখা হয় তাকে কোডিং বলে। নেব কোডিং নিয়ে কত রকমের প্যাটার্ন আছে। তো প্রথমে প্যাটার্ন। প্যাটার্নে হচ্ছে প্রথমে হচ্ছে প্যারালাল প্যাটার্ন। এক নাম হচ্ছে প্যারালাল প্যাটার্ন। তো প্যারালাল প্যাটার্নটা কি? প্যারালাল প্যাটার্নটা হচ্ছে, তো এই হচ্ছে তোমার ক্যারেক্টার, 4 অক্ষরের ক্যারেক্টার, আর নিচেটা তোমার কোড ল্যাঙ্গুয়েজ। এটা তোমার ক্যারেক্টার, এটা তোমার কোড ল্যাঙ্গুয়েজ। তো প্যাটার্নটা কীরকম করে হচ্ছে, প্রথমটার সাথে কোডের প্রথম, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়, তৃতীয়টার সাথে তৃতীয়, চতুর্থের সাথে চতুর্থ, মানে সোজাসুজি। এটা হচ্ছে প্যারালাল প্যাটার্ন। আর দ্বিতীয় কি হচ্ছে, দ্বিতীয় হচ্ছে ডায়াগোনাল। কি হচ্ছে ডায়াগোনাল। এবারে আমরা দেখব ডায়াগোনাল কি, বা ডায়াগোনালে আলাদা আলাদা কয়েকটা প্যাটার্ন রয়েছে। তো ফার্স্ট নম্বর প্যাটার্ন দেখব। ডায়াগোনালের ফার্স্ট প্যাটার্ন ধরো ক্যারেক্টার তোমার 4 অক্ষরের, 4 অক্ষরের ক্যারেক্টার, আর 4টে অক্ষরের কোড ল্যাঙ্গুয়েজ। তো এটা প্রথমটা কি হবে, ক্যারেক্টারের ফার্স্ট লেটারটার সাথে বা ফার্স্ট নাম্বারের সাথে কোডের লাস্টেরটা, তারপর এর সেকেন্ডটার সাথে লাস্ট সেকেন্ড, থার্ডের সাথে সেকেন্ড, লাস্টেরটার সাথে ফার্স্টেরটা। এটা 1 নম্বরের। এবারে 2 নম্বরে কি, ধরো অড নাম্বারের কোডিং রয়েছে 5টা। অড নাম্বারের ক্ষেত্রে তো আর এইরকম হবে না। অড নাম্বারের ক্ষেত্রে ধরো 1 নম্বর হচ্ছে, ধরো প্রথম দুটোর সাথে ডায়াগোনাল হলো, তৃতীয়টার সাথে প্যারালাল হলো, আবার প্রথম দুটো লাস্ট দুটোর সাথে আবার ডায়াগোনাল হলো। এবারে 3 নম্বর কি, ধরো এই 5টাই আছে, 5টা ক্যারেক্টার আর 5টা হচ্ছে তোমার কোড ল্যাঙ্গুয়েজ। কি হচ্ছে কি, ফার্স্টেরটার সাথে কোড ল্যাঙ্গুয়েজের ফার্স্টের আগেরটা, সেকেন্ডেরটাতে লাস্টেরটা, আর 3 নম্বরটা কি হচ্ছে প্যারালাল, আবার এইটার সাথে হচ্ছে কিনা লাস্টেরটা, আর লাস্টেরটার সাথে সেকেন্ডেরটা। 3 নম্বর। এবার ধরুন 4 নম্বর। 4 নম্বরে কি হচ্ছে, ধরো ইভেন সংখ্যা রয়েছে 6টা। তো কি হবে, না প্রথম 3টের সাথে একটা হবে, আবার লাস্টের 3টের সাথে আর একটা হবে। এবার কি তোমার দেখে বুঝতে হবে কোনটা হিসেবে আছে। প্রথমে দেখতে হবে প্যারালাল হিসেবে আছে কিনা, দ্বিতীয় দেখতে হবে ডায়াগোনাল হিসেবে আছে কিনা। আমরা প্যাটার্ন পড়া হয়ে গেল। এবারে আমরা দেখব কোডিং সিকোয়েন্স কি হিসেবে, সিকোয়েন্স হিসেবে থাকে।
তো কোডিং সিকোয়েন্স, দেখব কোডিং সিকোয়েন্স। আমাদের কোডিং সিকোয়েন্স আছে আমার চার প্রকারের। তো প্রথম এক নম্বর হচ্ছে অ্যাসেন্ডিং। প্রথম হচ্ছে অ্যাসেন্ডিং। 2 হচ্ছে ডিসেন্ডিং। তো প্রথমে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা করি, তারপরে আমি বাকি দুটোটা আবার বলছি। তো অ্যাসেন্ডিং এর ক্ষেত্রেও এটা তোমার সিকোয়েন্স চলছে, সিকোয়েন্সে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু প্যারালাল প্যাটার্ন থাকবে, ডায়াগোনাল প্যাটার্ন থাকবে। তো আমি একটা প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি, তো যখন এক্সাম্পল করাবো তখন প্যারালাল ডায়াগোনাল দুটো প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি। তো প্যারালাল প্যাটার্নে অ্যাসেন্ডিং কীভাবে কাজ করে, এটা তোমার ক্যারেক্টার ধরলাম 4 সংখ্যার ক্যারেক্টার, আর নিচে তোমার 4 সংখ্যার কোড দেওয়া। তো কীভাবে হবে, ধরো লেটার যদি লেটার হয় তো হবে হচ্ছে, ধরো প্রথমে ধরি এ থাকে, এ যদি আমার ক্যারেক্টারে থাকে আর আমার লেটার কোডিংয়ে রয়েছে বি, তো কি হলো +1, মানে এর পরের লেটারটাই বসছে। ধরো এখানে যদি আমার জেড থাকে, জেডের পরের লেটার কি, সার্কুলারে ঘুরছে এ টু জেড, এরপরে জেডের পরে কি আসবে এ। ধরো এখানে যে আমার এফ আছে, তাহলে এখানে কি হবে জি। এখানে যেমন আই থাকে, তো এখানে হবে জে। তো পরেরটা এটাকে হচ্ছে অ্যাসেন্ডিং। এবার ডিসেন্ডিং এর ক্ষেত্রে কি হবে, ধরো 4টে তোমার ক্যারেক্টার রয়েছে আর 4টে তোমার কোড ল্যাঙ্গুয়েজ রয়েছে। ডিসেন্ডিং এর ক্ষেত্রে কি হবে, তার -1। এখানে একজন অ্যাসেন্ডিংয়ে +1 হয়েছে, এখানে +1 মধ্যে +2ও হতে পারে, এখানে +2ও হতে পারে, +3 হতে পারে, +4 হতে পারে। এমনকি এমনও হতে পারে, ধরো প্রথমেরটা +1-এ আছে, দ্বিতীয়টা +2-তে আছে, তৃতীয়টা +3-তে, চতুর্থটা +4, এইভাবেও থাকতে পারে। ডিসেন্ডিংয়ের ক্ষেত্রেও সেম, ধরো আমি প্রথমে -1, তাহলে -1 করে রয়েছে, সবগুলি -1 করে রয়েছে। -1 করে রয়েছে মানে ধরো এখানে এ থাকলে, তাহলে -1 মানে এর আগের লেটারটা কী হবে জেড। সেরকম যদি জেড হয়, তো জেডের আগের লেটারটা কী হবে ওয়াই হবে এখানে। তো এখানে এফ থাকলে কি হবে, এর আগের লেটারটা এফের আগে ই। আই থাকলে কি হবে এইচ। এগুলো অ্যাসেন্ডিং, এটা হলো ডিসেন্ডিং। তো প্রথমে অ্যাসেন্ডিং এর একটা এক্সাম্পল দেখব। In a certain code language, fruits is written as GSVJUT. Then how is banana written is same code language? তো প্রথমে আমাকে বের করতে হবে এই ফ্রুটস আর এই ওয়ার্ডটার মধ্যে কীভাবে রয়েছে, কোন প্যাটার্নে রয়েছে আর কোন সিকোয়েন্সে রয়েছে। তো প্রথমে আমি লিখে নেব, আর এর নিচে নিচে কোড ল্যাঙ্গুয়েজটা লিখবো একটু ফাঁক দিয়ে। লিখে নিলাম। এবার আমি প্রথমে আমি দেখব প্যারালাল প্যাটার্ন দিয়ে। তো প্যারালাল প্যাটার্ন দিয়ে আমি দেখব সিকোয়েন্স হিসেবে অ্যাসেন্ডিং, এফ এর পরে জি, আর এর পরে এস, ইউর পরে ভি, আই পরে জে। তার মানে আমি বললাম এটা অ্যাসেন্ডিং প্যারালালভাবে রয়েছে।
তো এখানে লিখে নেব এটা অ্যাসেন্ডিং প্যারালাল। কীভাবে লিখবো, সিঙ্গেল অ্যারো দেবো, এই সিঙ্গেল সহজেই অ্যারো দেবো প্যারালাল প্যাটার্ন বোঝাচ্ছে, আর +1 হয়ে গেল কিনা অ্যাসেন্ডিং। তো সবগুলো সেম। তো এটা ব্যানানারও কোডিং সেমভাবে হবে। তো প্রথমে ব্যানানা লিখে নেব, প্যারালাল প্যাটার্ন হবে। তো সরাসরি নিচে আসবে, আগে প্যাটার্নটা বানিয়ে নেব কোন প্যাটার্নে হবে, প্যাটার্নটা বানিয়ে নিলাম। এবার সিকোয়েন্স কি বলছে, অ্যাসেন্ডিং +1, তো অ্যাসেন্ডিং +1। এবার তাহলে কি হবে, বির পরে সি, এর পরে বি, এন এর পরে ও, এর পরে বি, এন এর পরে ও, এর পরে বি। তো এইটা হয়ে গেল আমার অ্যান্সার, এটা হলো আমার তো আমার প্রথমে দেখতে হবে সি কোনটা আছে অ্যান্সারে, অ্যান্সারে সি কোনটা আছে, সি সব এই তিনটের মধ্যে আছে, তাই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে হবে। বি দেখতে হবে, বি এই দুটোর মধ্যে আছে, তো বি। তারপর ও, ও কোনটা আছে, এইটা, তোমার এইটা অ্যান্সার হবে, অ্যান্সার হলো আমার এইটা। এই হচ্ছে অ্যান্সার খোঁজা সবচেয়ে সহজ, পুরোটা দেখতে হবে না, প্রথমে সি খুঁজতে হবে। এমনও হতে পারে যে শুধু একটা অপশানে প্রথমে সি আছে, তো না দেখেই ওটাতেই সি অ্যান্সারটা হয়ে যাবে। পরেরও মোশনও আছে, আমি দেখাবো। এবারে আমরা দেখব ডিসেন্ডিং। সেম কোশ্চেন বলেছে, হাউস যদি আমার এই হিসেবে লেখা হয় QJWGU, দেন চেয়ারের আমার কোড কী হবে। তো আমার হাউসে সরাসরি এটা লিখে নেব প্রথমে, হাউস, তার নিচে নিচে লিখে নেব QJWGU। এবার আমরা দেখব কোন প্যাটার্নে আছে, কোন সিকোয়েন্সে আছে। তো দেখছি এখানে 1 2 3 4 5, পাঁচটা আছে, তার মানে এই সিকোয়েন্সটাতে হবে কিংবা এই সিকোয়েন্সটাতে হবে। তো প্রথমে আমি এই সিকোয়েন্সটা চেক করছি। তো প্রথমে এই দুটোর সাথে, এইটার সাথে এইটা হবে, এটার সাথে এইটা চেক করলে কি HIJ, ও হলে OPQ মিলে যাচ্ছে, ইউর পরে ডাব্লু UVW। তো আমার এই সিকোয়েন্সে কাজ করছে, এই সিকোয়েন্স চলছে, এই সিকোয়েন্সটা তোমার এটা এই সিকোয়েন্সই চলবে। এখানে এখানে সোজাসুজি, এটা তো আবার ডায়াগোনাল। তো কততে চলছে, +2। তো আমার কোন কোড চলছে, প্রথম দুটো আমার ডায়াগোনাল হচ্ছে, তৃতীয় নম্বরটা আমার প্যারালাল হচ্ছে, আবার সেকেন্ড দুটো হচ্ছে, আবার লাস্টের দুটো হচ্ছে আবার আমার ডায়াগোনাল, আর সিকোয়েন্স কি +2তে। তো এটাও আমার সেমভাবে চলবে। এবারে আমার প্রথমে আগে প্যাটার্নটা ঠিক করে নিতে হবে, প্যাটার্নটা কীরকম হচ্ছে, এই রকম প্যাটার্ন হচ্ছে, প্যাটার্নটা হয়ে গেল। আর সিকোয়েন্স কি হচ্ছে না +2 সিকোয়েন্সে। তাহলে প্রথমে সি আছে, CDE, ই হয়ে গেল, এইচ এর একটা পরে একটা, তার মানে জে, EFG, দুই আছে, ABCRST। তো আমার অ্যান্সার কোনটা হচ্ছে, এইটা, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো প্রথমে আমার অ্যান্সারে কি দেখবো, জে কোনটাতে আছে, জে জে জে, কারণ এইটাতে একটাতেই জে আছে, তো আমার অ্যান্সার এইটা হবে। তো মিলিয়ে দাও, JEG আমরা ডিসেন্ডিং এর একটা এক্সাম্পল দেখব। প্রথমে দেখব প্যারালালের, তারপরে দেখব ডায়াগোনালের। তো এখানে কি আছে, এখানে দেওয়া আছে AKQP যদি ZI
PO হয় তাহলে PJTL কীভাবে লেখা হবে? তো প্রথমে আমি এটা সরাসরি এটা লিখে নেব। প্রথমে ল্যাঙ্গুয়েজ লিখছি AKUP, নিচে নিচে কোড ল্যাঙ্গুয়েজ ZJPO। তো জেডের এর আগে জেড, কে এর আগে জে, কিউ এর আগে পি, পির আগে ও। তো এটা ডিসেন্ডিং অর্ডারে রয়েছে। আর প্যাটার্ন কীভাবে দেখাচ্ছে না, প্যারালাল প্যাটার্ন দেখাচ্ছে। তো এটা হচ্ছে প্যারালাল প্যাটার্নের সাইন, প্যারালাল প্যাটার্ন। আর ডিসেন্ডিং কীভাবে দেখবো, -1, যেহেতু একটা ঘর আগে আছে। তো এটার ক্ষেত্রে সেমভাবে প্যারালাল প্যাটার্ন আর ডিসেন্ডিং অর্ডার। তো প্রথমে লিখে নেব PJTL, এবার প্যাটার্ন বানিয়ে নেব, প্যাটার্ন। আর সিকোয়েন্স কি হচ্ছে না, -1 ডিসেন্ডিংয়ে চলছে। তো পির আগে কি হচ্ছে, ও, জে এর আগে আই, টির আগে এস, এল এর আগে কে। তো এইটা হয়ে গেল আমার অ্যান্সার। তো প্রথমে কি আছে, ও কোনটাতে কোনটাতে আছে দেখবো আমি প্রথমে। তো হচ্ছে এই দুটোর মধ্যে ও আছে। তারপর আই দুটোর মধ্যে রয়েছে। তারপর এস এই যে এইটাতে এস। তো আমার এইটা অ্যান্সার হবে, এটাই হলো আমার অ্যান্সার। এবারে ডিসেন্ডিং এর আরেকটা এক্সাম্পল দেখে নেব। কি লেখা আছে, অ্যাপেল। অ্যাপেল যদি JCNYN হয় তাহলে ম্যাঙ্গো কি হিসেবে লেখা হবে? তো প্রথমেই আমি এটা সরাসরি লিখে নেব। একটু ফাঁক ফাঁক করে লিখবো। ফাঁক ফাঁক করে লিখতে হবে, কী হবে না, আমার করতে সুবিধা হবে। তো প্রথমে লিখে নিলাম সরাসরি। এবারে আমি দেখব কোন সিকোয়েন্স রয়েছে, কোন প্যাটার্নে রয়েছে। এর পরে নিশ্চয়ই BCDEF হবে না। প্রথমে দেখছি ডায়াগোনালে দেখছি, প্রথমে দেখছি প্যারালালে কিছুতেই মিলছে না। এ জে কোথায়, পি কোথায়, সি কোথায়, PNLY EN কোনো মিল হচ্ছে না। এবার আমি ডায়াগোনাল দেখব। ডায়াগোনালে কটা রয়েছে, 1 2 3 4 5। তো 1 2 3 4 5, নয় এইটা নয় এইটা। তো প্রথমে আমি এই প্যাটার্নটা দেখব, ABC, দু ঘর পরে। QRSTUVJ মিল ম্যাচ হচ্ছে না, তার মানে আমার এই প্যাটার্নটা হবে না। তো দেখবো আমার সেকেন্ড এই প্যাটার্নটা, আমার এই প্যাটার্নটা কি বলছে না, ফার্স্টেরটার সাথে কোড ল্যাঙ্গুয়েজের লাস্টের আগেরটা। তো ফার্স্টের সাথে কোড ল্যাঙ্গুয়েজের আগেরটা। তো এ সাথে ওয়াই হবে, এর সাথে ওয়াই কি হচ্ছে না, এ আগে জেডের আগে ওয়াই, তো -2। তারপর কি আছে, সেকেন্ডের সাথে লাস্টেরটা, NOP, ঠিক মিলছে, NOP মানে -2। আর একটা চেক করার জন্য আমি দেখে নেব মিডলেরটা মিলছে। মিডলটা কি প্যারালালে রয়েছে, মিডলটা প্যারালাল, PN এর সাথে মিলবে, NOP এটাও মিলছে। তাহলে আমার কি হিসেবে প্যাটার্ন হবে, ডায়াগোনাল প্যাটার্ন হচ্ছে আর ডিসেন্ডিং হচ্ছে। কি হবে প্যাটার্নটা হচ্ছে, সাথে এইটার সাথে লাস্টেরটা, এইটার সাথে এটার সাথে লাস্টেরটা, আর এটা হচ্ছে N। তো এটা -2 হিসেবে চলছে। তো ম্যাঙ্গোটাও সেম প্যাটার্নে চলবে আর সেম ডিসেন্ডিংয়ে চলবে। তাহলে ম্যাঙ্গো। তো আগে প্যাটার্নটা বানিয়ে নেবো আমি। প্যাটার্নটা কী করে বানাবো, একটু ফাঁক জায়গায় লিখতে সুবিধা হবে।
এগুলো আমার প্যাটার্ন হয়ে গেল। কোন সিকোয়েন্সে চলছে? -2 ডিসেন্ডিং অর্ডারে চলছে। তো প্রথমে এম এর -2 কত হচ্ছে? কে, কে এল এম। এর ক্ষেত্রে কি হচ্ছে না ওয়াই। এন এর ক্ষেত্রে কি হচ্ছে? এন এর ক্ষেত্রে হচ্ছে এল, এল এম এন -2। এবার জি কোথায় জায়গা হবে না ফার্স্টে, জি জায়গা কোথায় হচ্ছে না ই, ই এফ জি। ওর ক্ষেত্রে কি হচ্ছে না এম এন ও। তো এর হলো আমার অ্যান্সার। তো প্রথমে কি দেখবো ই কোথাতে আছে, ই ই ই ই এই এটাতে অ্যান্সার আছে। তো এটাই অ্যান্সার হবে আমার। পুরোটা মেলানোর দরকার নেই, জাস্ট প্রথম অক্ষরটা মেলাবো যে কোনটাতে আছে, তখন একটাতে রয়েছে, তো এইটা আমার অ্যান্সার। এমন সময় তো লাস্টে গিয়ে মিলবে, সবগুলো ঠিক হলো, লাস্টেটা আলাদা দিয়ে দিল, তখন তোমাকে চেক করতে হবে শেষ পর্যন্ত। ই এম এল কে ওয়াই, ই এম এল কে ওয়াই, তো অ্যান্সার হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে পেয়ার বেস। অ্যাসেন্ডিং হয়ে গেল, ডিসেন্ডিং হয়ে গেল, এবারে 3 নম্বরে হচ্ছে পেয়ার বেস। এবারে পেয়ার বেসটা কি? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, পেয়ার। হ্যাঁ, পেয়ার বেসটা কি? পেয়ার বেসটার জন্য একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, লেটার পেয়ার। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এই পেয়ার বেসের এই ফর্মটা আমি নিচে ডিসক্রিপশন বোর্ডে পিডিএফে দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে দেখে নিও। তো এটা কি আমাকে জানতে হবে প্রথমে। তো এখানে কি বলা, অনেক সময় কেউ অপোজিট বলে, কেউ পেয়ার ভ্যালু বলে। অপোজিট ভ্যালু, এপারে যেটা দেখতে পাচ্ছ লেফটে যে নাম্বার আর রাইটে যে নাম্বারগুলো আছে, এইগুলো হচ্ছে ওই লেটারটার পজিশন ভ্যালু বা প্লেস ভ্যালু। যেমন এর প্লেস ভ্যালু হচ্ছে 1, এফ এর প্লেস ভ্যালু 6, এল এর প্লেস ভ্যালু 12, জে এর প্লেস ভ্যালু 10, ভির প্লেস ভ্যালু 22, এক্স এর প্লেস ভ্যালু 24। এগুলো হচ্ছে প্লেস ভ্যালু। এটা পুরো মুখস্থ করতে হবে প্লেস ভ্যালু, প্লেস ভ্যালুটা মুখস্থ করতে হবে। আর এর পাশে যে জেড লেখা, এর পাশে যে জেড লেখা, এটাকে বলে হচ্ছে, কেউ বলে অপোজিট ওয়ার্ড, কেউ বলে হচ্ছে পেয়ার বেস। আর এর অপোজিট জেড, বির অপোজিট ওয়াই, সির অপোজিট এক্স, ডির অপোজিট ডাব্লু, ইর অপোজিট ভি, এফ অপোজিট ইউ, জি অপোজিট টি, এইচ অপোজিট এস, আইর অপোজিট আর, জের অপোজিট কিউ, কে এর অপোজিট পি, এল এর অপোজিট ও, এম এর অপোজিট এন। তো এইটা কি করে মনে রাখতে হবে, নিচে পিডিএফে দেওয়া আছে, নিচে ওয়ার্ড দিয়ে লেখা আছে, কোন ওয়ার্ড মানে কোন ওয়ার্ড কীভাবে ওটা মনে রাখবে ওটা লেখা আছে। তো এইটা হচ্ছে মেন পেয়ার বেসের জিনিস, যেটা এখানে এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই জিনিসটা মুখস্থ রাখলে কী হবে, পেয়ার বেসের সব করতে সুবিধা হবে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল দেখালেই বুঝতে পারবে।
কি দেওয়া আছে, জেব্রা ইজ রিটেন অ্যাজ WBYAJ, দেন হর্স কীভাবে লিখবো আমরা, হর্স রিটেন ইন সেম কোড ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে যেতে হবে এই জেব্রা আর WBYAJ কোন কোড ল্যাঙ্গুয়েজে রয়েছে। তো সরাসরি লিখে নেবো আগে জেড এ WBYAJ। তো আমার প্রথমে দেখব কত পরে ZWEBBYRAAJ, মানে এখানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কোনো কাজ করছে না, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংয়ে কোনোভাবেই নিচ্ছে না অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। তো এবার দেখব প্যারালাল প্যাটার্ন দেখব। কীভাবে দেখব, প্রথমে আমি দেখে নিলাম অ্যাসেন্ডিং, তারপরে দেখলাম ডিসেন্ডিং, এবার দেখব পেয়ার বেস। পেয়ার বেস কীভাবে রয়েছে 1 2 3 4 5। তো প্রথমে আমি প্যারালাল দেখব, জেড এর ডাব্লু, জেডের অপোজিট ডাব্লু ছিল কি, জেডের অপোজিট প্রথমে দেখে নেব জেডের অপোজিট কী ছিল, জেডের অপোজিট এ ছিল, তো হবে না জেডের অপোজিট ডাব্লু, বা প্রথম প্যারালাল প্যাটার্নে নিল না। প্রথমে হচ্ছে জেড, জেডের অপোজিট কি আছে এ, এর পরে বি, ইর অপোজিট কি ভি, ভির পরে ডাব্লু, এই দেখে নাও ইর অপোজিট ভি, ইর অপোজিট হচ্ছে ভি, ভির পরে ওয়াট ডাব্লু, বি ওয়াই, বির অপোজিট কি হচ্ছে দেখে নাও বির অপোজিট ওয়াই। এবার দেখছি আর, আর এই কোণে আসবে, আর এর অপোজিট আই, আয়ের পরে জে, এর অপোজিট কি জেড, জেডের পরে এ। তো আমার কি হচ্ছে না প্রথম দুটো হচ্ছে আমার এইভাবে ডায়াগোনাল হচ্ছে, লাস্টের দুটো এইভাবে ডায়াগোনাল হচ্ছে, আর হচ্ছে এটা কি ডায়াগোনালে হচ্ছে প্লেস অপোজিট ভ্যালু, মানে যেটা পেয়ার বেস অপোজিট ভ্যালু +1, অপোজিট ভ্যালু +1। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে না দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে না অপোজিট, জাস্ট অপোজিট। এবার দেখো জেডের অপোজিট হচ্ছিল কি এ, এ +1 হয়ে গেল বি, ইর অপোজিট কি ছিল ভি, ভি +1 ডাব্লু, বির অপোজিট ওয়াই, আর এর অপোজিট আই ছিল আই +1 জে, এর অপোজিট জেড, জেড +1 হয়ে গেল এ। তো আমার সেম হর্সটাও সেমভাবে হবে, হর্স। তো আমার কি এমন হচ্ছে না প্রথম দুটো ডায়াগোনাল ছিল, তো ডায়াগোনালে প্যাটার্ন বানিয়ে নেবো আমি, এটা প্যারালাল ছিল, আবার শেষের দুটো ডায়াগোনাল। এবার কি কোন সিকোয়েন্স আসছে, অপোজিট সিকোয়েন্স আসছে, পেয়ার ভ্যালু আসছে, পেয়ার ভ্যালু কে আসছে আর অ্যাসেন্ডিং হচ্ছে। এবার এখানে লিখবো অপোজিট +1, একটা দুটো অপোজিট +1, আর এইটা জাস্ট শুধু অপোজিট। তাহলে এইচ এর অপোজিট কি হচ্ছিল এস, হয়ে গেল টি, এই দেখানো এইচ এর অপোজিট এস, এইচ এর অপোজিট এস, এস কি হচ্ছে এস এর পরে টি, ওর অপোজিট কি হচ্ছে এল, এল এর পরে এম, তার আর এর অপোজিট আই। এবারে আর এর অপোজিট দেখতে হবে এই আর, এই আর এর অপোজিট আই, নর্মাল আর এর অপোজিট আই, এস এর অপোজিট এইচ, তার অপোজিট +1 এইচ +1 +1 কত হবে আই, এটা ছিল কি হর্স ই, এটা হচ্ছে ই,
ইর অপোজিট কি হবে? ভি, ভি প্লাস ওয়ান কত হচ্ছে? ডাব্লু। তো আমার অ্যান্সার কি হচ্ছে? এইটা। তারপর এম টি আই ডাব্লু আই, তো প্রথমে এম দেখব, সবগুলোতেই এম রয়েছে। টি, সেকেন্ড টি, টি কোনটাতে আছে? এই যে এইটাতে, তার মানে এটা আনসার এম টি আই ডাব্লু, এম টি আই ডাব্লু আই। তো হয়ে গেল আমার এইটা অ্যান্সার। এটা হলো পেয়ার ভ্যালু। এবারে যেটা লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মিসলেনিয়াস। হচ্ছে মিসলেনিয়াস। মিসলেনিয়াসটা কি হবে? মিসলেনিয়াসটা হবে, ধরো এটা তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, লিটারের কোড ল্যাঙ্গুয়েজও তোমার 5টা আছে, তোমার ডায়াগোনালে হচ্ছে। মিসলেনিয়াস কি বলছে না, তোমার অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, পেয়ার ভ্যালু সব একসঙ্গে থাকবে একটাতে। তো কি হলো, প্রথমেরটা আমার অ্যাসেন্ডিংই হচ্ছে, ধরলাম মাইনাস প্লাস ওয়ানে অ্যাসেন্ডিং। সেকেন্ডেরটা কি? পেয়ারে বা অপোজিট। আর 3 নম্বরটা কি হচ্ছে না, ডিসেন্ডিংয়ে চলছে। এই সব অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং আর অপোজিট এই তিনটে মিলে যখন একসঙ্গে থাকবে সেটাকে বলছে মিসলেনিয়াস। তো এর আগে যে আমরা এক্সাম্পলটা করেছিলাম, ওটাতে আমরা দেখেছিলাম শুধু জাস্ট কি রয়েছে, অ্যাসেন্ডিং রয়েছে আর অপোজিট রয়েছে। এটাকে অ্যাসেন্ডিং রয়েছে আর অপোজিট রয়েছে, এটাকে আমরা মিসলেনিয়াস বলবো না। মিসলেনিয়াস কখন বলবো? যখন অপোজিট থাকবে, অ্যাসেন্ডিংও থাকবে, ডিসেন্ডিংও থাকবে, সব একসঙ্গে থাকবে। তো এর একটা এক্সাম্পল আমি দেখে নিই। ছ নম্বর এক্সাম্পল লেখা আছে ব্লক রিটেন অ্যাজ NDLIA। তো ইউনিয়ন রিটেন, তো কি হবে? তো প্রথমে আমাকে ল্যাঙ্গুয়েজটা লিখে নিতে হবে। প্রথমে লিখলাম ল্যাঙ্গুয়েজ BL ব্লক, আর নিচে আমার কোড ল্যাঙ্গুয়েজ। এবার আমাকে দেখতে হবে প্রথমে কোনটা রয়েছে, কোন প্যাটার্নে রয়েছে, প্যারালাল প্যাটার্ন না ডায়াগোনাল প্যাটার্ন। তার সঙ্গে সঙ্গে দেখতে হবে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং না পেয়ার বেস। প্রথমে BN LD OL, বি এর অপোজিটও মিলছে না, এল এর অপোজিটও হচ্ছে না, এইটা অপোজিট মিলছে, ওর অপোজিট এল হচ্ছে, সির অপোজিট মিলছে, কে এর অপোজিট মিলছে না। তো আমার প্যারালাল বেস মিলছে না, এবার আমাকে ডায়াগোনাল বেসে যেতে হবে। ডায়াগোনাল বেসে কটা আছে? 5টা, অড নাম্বার। তো 5টা প্রথম প্যাটার্ন কি হবে? এই প্যাটার্নটা। তো আমাকে ক্রস করে এই প্যাটার্নটা দেখতে হবে, বির অপোজিট, বির অপোজিট ওয়াই, তো হচ্ছে না। তো বি প্লাস ওয়াই বা যা কিছু হচ্ছে না। বির অপোজিট সি, বির পরে সি, বির পরে সি, সি প্লাস ওয়ান ডি হচ্ছে। সেম এল এর পরে কিন্তু এম, এম প্লাস ওয়ান এন হচ্ছে। আর ওর অপোজিট এল, ঠিক এর পরে দেখবো সি এ, এর আগে কিন্তু মিলছে না, এ যেহেতু আগে আছে তো এর আগে হচ্ছে বি সি, তো এটা হচ্ছে ডিসেন্ডিংয়ে হচ্ছে, এবং আই জে কে। তো আমার প্যাটার্ন পেয়ে গেছি। প্যাটার্নটা কীরকম হচ্ছে, প্রথম দুটো আমার ডায়াগোনালে হচ্ছে, মাঝেরটা আমার অপোজিট বা পেয়ার বেসে হচ্ছে, আবার শেষের দুটো ডায়াগোনাল হচ্ছে। এবার সিকোয়েন্স কি হচ্ছে না, প্রথম দুটো মধ্যে আমার কি হচ্ছে না, +1 অ্যাসেন্ডিংয়ে চলছে, বি সি ডি, 1 নয় +2,
বি সি ডি, তো এটা আমার +2তে অ্যাসেন্ডিংয়ে চলছে। ও অপোজিট এল, তো এটা আমার কি চলছে, অপোজিট আমার পেয়ার ভ্যালুতে চলছে। সি এ, এ বি সি, তো এটা ডিসেন্ডিংয়ে চলছে। কত ডিসেন্ডিংয়ে চলছে না -2 ডিসেন্ডিংয়ে চলছে। তেমনি আই জে কে ডিসেন্ডিংয়ে চলছে। তোমার প্যাটার্নও হয়ে গেল প্লাস কোন সিকোয়েন্স হয়ে গেল। তো এটাও আমার সেম প্যাটার্ন সেম সিকোয়েন্স হবে। তো আমি লিখে নেব ইউ এন আই ও এন। তো প্রথম দুটো আমার ডায়াগোনাল, মাঝেরটা আমার প্যারালাল, আবার লাস্টের দুটো ডায়াগোনাল। তো কি হয়েছিল, প্রথম দুটো +2 অ্যাসেন্ডিংয়ে চলছিল, লাস্টের দুটো -2 ডিসেন্ডিংয়ে চলছিল, আর মাঝেরটা পেয়ার ভ্যালু বা অপোজিটে চলছিল। তো সেম করব, ইউর পরে কি হবে, ভি ডাব্লু এন ও পি। এবারে আয়ের অপোজিট কি, আর। দেখে নিতে পারো তোমরা দেখে নাও। আই কোথায় আছে, এই যে আই। এই যে আইয়ের অপোজিট আর। এবারে আইয়ের অপোজিট আর ওর উপর কী হবে, যেহেতু ডিসেন্ডিংয়ে চলছে তাহলে এক ঘর আগে তার আগে, তাহলে এম এন ও এন এল এম এন। তো এটা হয়ে গেল আমার অ্যান্সার। তোমার করতে হবে পি, প্রথমে পি কোনটা আছে, পি 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 পি, তারপর ডাব্লু ডাব্লু, তো আর তোমার এইটা অ্যান্সার হবে। আমরা তো দেখে নিলাম কোডিং কাকে বলে, প্যারালাল প্যাটার্নের মধ্যে প্যারালাল প্যাটার্ন, ডায়াগোনাল প্যাটার্ন। সিকোয়েন্স দেখে নিলাম, অ্যাসেন্ডিং সিকোয়েন্স, ডিসেন্ডিং সিকোয়েন্স, পেয়ার বেস, মিসলেনিয়াস।